এত সুন্দর মন মানসিকতা মানুষের সঙ্গে দীপা আপু থাকতে পারলো না। আচ্ছা দেখো আপু, একটা ব্যাপার কি যে তুমি যতই ভালো হও না কেন, যার সাথে তুমি থাকবা সে যদি তোমাকে অ্যাকসেপ্ট করে না নেয় তাহলে তো তোমার ভালো মানুষের হয়ে কোনো লাভ নেই আছে। আমি আমি চাইছি, আমি লাস্ট মোমেন্টে ওরে বলছি, আমি যখন আহাদরে আবার বিয়ে করাবো সিদ্ধান্ত নিছি অনেক ভেবে চিন্তে, তখন আমি আহাদের প্রথম বউ দীপাকে কিভাবে তাড়িয়েছিল তিশা, কেন দীপাকে ডিভোর্স দিয়েছিল আহাদ, তিশা কিভাবে দীপার ঘর ভেঙেছিল। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আহাদ মোট বিয়ে করেছেন 3টা। তার বড় বউ দীপা আহাদের সংসারও খুব বেশি একটা দীর্ঘ হয়নি, মাত্র 3 বছরের মতো সংসার ছিল তাদের। দীপার সাথে সংসার করার সময় তিশার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন আহাদ। এরপর গোপনে একদিন তিশাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসেন। সে সময় আহাদ দীপার সংসারে একটি মেয়ে জন্ম নেয়, নাম আকসা। তিশাকে বিয়ে করে আনার কারণে রাগে বাড়ি থেকে চলে যায় দীপা। তিশার সাথে থাকার চেষ্টা করেছিল দীপা, তবে একটা সময় আর নিতে পারছিল না 2 সতীনের এই সংসার। তাই একসময় হুট করে আহাদের বাড়ি থেকে চলে যায় দীপা, আর কখনো আহাদের সংসারে ফিরবে না জানিয়ে দেয়। সে সময় আহাদের উপর এতটাই অভিমান করেছিল দীপা, মেয়েকে দেশে রেখে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আহাদ যদি তিশাকে ডিভোর্স দেয় তবে আহাদের সংসারে তিনি ফিরবেন। তবে দীপাকে ছাড়তে পারলেও তিশাকে ছাড়তে রাজি ছিল না আহাদ। তিশাকে ডিভোর্স দেওয়ার কথা সে কখনোই কল্পনাও করতে পারেনি, তাই দীপাকে ডিভোর্স দিয়ে দেয় আহাদ। দীপার ব্যাপারে তিশা বলেন, আমি যতই ভালো হই না কেন, যতই ভালোভাবে থাকি না কেন, দীপা যদি আমাকে গ্রহণ করতে না পারে একসাথে কিভাবে থাকতে পারি। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি এই সংসারে থাকতে, আমি থাকলে সে আহাদের সংসার করবে না, আহাদ তো আর আমাকে ছাড়বে না। দীপা আহাদের জীবন থেকে ক্লোজ হয়ে গেছে অনেক আগেই। দীপা চলে যাওয়ার পর আহাদকে আবারও বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে তিশা। সে সময় ভাইরাল হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিল আহাদ তিশা, তবে মাঝখান থেকে আখির জীবনটাই এখন নষ্ট হয়ে গেল। সবাই খারাপ আর তিশা কি একাই ভালো, এমনটা তো হতে পারে। তিশাই শুধু আহাদের বউ হিসেবে একাই থাকতে চায়, এমনও মন্তব্য করছেন সবাই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।